হারিয়ে ফেলছি রীতিমতো। চলো যাওয়া যাক, আগে কিছু খাবো তারপর যাবো, কারণ রাস্তার হাঁটতে শুরু করলে আর জায়গা পাবো না বা চান্স পাবো না। তো চলো আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রচুর ভিড়, আর সব থেকে বেশি হচ্ছে আজকে মকর স্নানের দিন যেহেতু, তার কারণে ভিড়টা একটু বেশি। আর মোটামুটি নদীর এই পারে বাসে নামিয়ে দিচ্ছে, তারপর তোমাদের সবাইকে হেঁটেই যেতে হবে। তো আমরা, হ্যাঁ দিদাও এনার্জি আছে, যাই হোক আমরা মুচিপাড়ার থেকে বাসে এসছি জয়দেব, এবং তারপর বাকি পথটা হেঁটে যেতে হবে। আর আজকে তো এত ভিড় আমি বেশি কিছু বুঝতে পারছি না কি বলবো, তবে চলো এগোনো যাক। জয়দেব পদ্মাবতী মন্দিরের ঠিক সামনেই পেছন দিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো মকর সংক্রান্তির দিনে একদম পূর্ণ স্নানের জন্য এত মানুষের সমাগম, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, এবং থাকবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য। তো সঙ্গে এখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, এখানে জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে। এখানে বিরাট বড় একটা কালীর মূর্তি রয়েছে, বেশ কয়েকটা কালীর মূর্তি রয়েছে। এই দেখো বেশ বড় বড় কালীর মূর্তিগুলো। এরকম নদীর ঘাট পর্যন্ত যেতে যেতে তোমরা অনেক মূর্তি দেখতে পাবে, বেশ কিছু মানে অনেক টাইপের তুমি ঠাকুরের মূর্তি দেখতে পাবে। এবং এখানেও দেখো বেশ বড় মা কালীর মূর্তি একটা, আরো একটা রাধাকৃষ্ণ রয়েছে, এখানে জয়দেব পদ্মাবতী মূর্তি রয়েছে। তো একদম নদীর কাছে আমরা এখন যাব নদীর ওই পারে। এই হচ্ছে সেই নদী, অনেক ভিড়, অনেকেই স্নান করছে, তবে আজকে আমার স্নান করার কোনো চান্স নেই। এখানেও অনেক মানুষ স্নান করছে, প্রচুর মানুষ স্নান করছে। রোদটা দিয়েছে বলে বেশি ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে এগোনো যায়, কারণ অনেকটা ভিড়। হ্যাঁ ওইদিকে চলে এসো, এদিকে চলে এসো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে মকর স্নানের জন্য বেসিক্যালি বেশি ভিড় হয়েছে, কারণ কাল রাত থেকে অনেকে চলে আসে আজকে ভোরবেলা মকর স্নান করবে বলে। আর আমার ভীষণ ভালো লাগবে, এত ভিড়। একদম নদীর পাশ দিয়ে হাঁটছি। তো এখানে স্নানের জন্য না ছোট ছোট ওই প্যান্ডেল করে দেওয়া হয়েছে, যাতে ড্রেস চেঞ্জ করতে পারে। আর একটা বোটও রয়েছে সেফটি পারপাস। ওই দেখো একটা ব্রিজ, জানি না চালু হয়েছে কিনা, নতুনই মনে হচ্ছে। প্রচুর মানুষ স্নান করছে। এখানে দেখো প্রচুর প্রচুর ভবঘুরেরা রয়েছে, এছাড়াও দুই সাইডে কত মূর্তি রয়েছে। বাবার এই ভিড়টা আমি হারিয়ে না যাই। দেখো এখানে মা কালীর মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি রয়েছে, এখানেও জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে। চারিদিকে ভবঘুরেরা বসে রয়েছেন। এখানে যারা ধ্যান করতে পছন্দ করো তাদের জন্য খুব ভালো একটা জায়গা। মায়ের মূর্তিটাও বেশ বড়। তো এই দিকে ঘাটে সবাই স্নান করছে, অন্য দিকেও করছে, এই দিকটাতে আমার সামনে বলে তোমাদের দেখাতে পারছি। প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছে এখানে। তো এই 4 দিন ব্যাপী বিভিন্ন রকমের কীর্তন বাউল এখানে হয়ে থাকে, এবং প্রচুর মানুষ এখানে। সবথেকে বড় কথা কি জানো তো, এখানে সম্পূর্ণ মানে থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি। তো
যারা বাইরের থেকে আসে তাদের কিন্তু থাকতে বা খাবারের জন্য কোনো সমস্যা হয় না। যেখানে মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয় এবং থাকারও জায়গা দেওয়া হয়। তো অনেকেই আছে যারা 4 দিন পুরো 4 দিনই এখানে আলার পর বাড়ি যায়, তো তারা পুরো আশ্রমে 4 দিন পুরো থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারে। আর এখন আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, নদীর ওই পারে যাবো, তারপর তোমাদেরকে আশ্রমগুলো দেখানোর চেষ্টা করবো। চারিদিকে মানুষে মানুষে ভর্তি, প্রচুর ভিড় প্রচুর ভিড়। ওখানে একটা বড় আশ্রম রয়েছে, বেশ বড় একটা আশ্রম রয়েছে। জয়দেব মধ্যবর্তী সাজানো মূর্তি রয়েছে, একটু চেষ্টা করবো ভেতরের দিকে দেখানো তোমাদের। পরবর্তীতে যাওয়া যাক রাধা মাধবের লীলাভূমি, রাধা মাধবের লীলাভূমি। পরে ভক্ত হনুমানের রাম সীতার দর্শন, পরে রয়েছে আমরা সীতার মন্দির এবং এদিকে রয়েছে বজরংবলী, সেখানে রয়েছে ভক্ত হনুমানের রাম সীতার দর্শন। আর তারপরে রয়েছে তিলোত্তমা স্মৃতি ভবন। তো এই লাইনটা হচ্ছে পুজোর লাইন, অনেক লম্বা লাইন রয়েছে পুজোর জন্য। আরো সামনের দিকে লাইন আমি নিতে পারিনি ভিড়ের জন্য। এই সাইডটাতে পরপর প্রচুর আশ্রম রয়েছে, কিন্তু ভিড়ের জন্য বলো বা যাই হোক আমি মোটামুটি ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর প্রচুর আশ্রম রয়েছে এখানে। হাটে জাস্ট ভিড় দেখো, হাটে প্রচুর ভিড়, এখনো অনেক মানুষ স্নান করছে। আমার গলার অবস্থা প্রচুর খারাপ, এমনি কাছে চলে। আর চারিদিকে ঘাটের সামনেও কিন্তু চারিদিকে দেবদেবীর মূর্তি রয়েছে, এখানে মা কালী মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, ওই দিকেও রয়েছে দেখো মা কালী, তারপর জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে। চলো আমরা এদিক দিয়ে ঘাটে যাই। ঘাটের এই দিক থেকে পুরো মানে ব্রিজটাতে মানুষে ভর্তি, আর কতজন যে হারিয়ে যাচ্ছে দেখো। এখানে অনেক কটা ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, মা কালী রয়েছে, এখানেও একটা মা কালী রয়েছে, অনেক কটা মা কালী রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। চলো এবার ফেরার পালা। আজকে ক্রাউডটা দেখার মতো। চলো এবার যা যা কই পারে। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু লাইনটা জাস্ট দেখো, লাইন জাস্ট দেখো, বাস ধরার